দেশের রাজনীতিক অঙ্গনে বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি গুরুতর প্রশ্ন বারবার উঠে আসছে। ত্যাগ আর যোগ্যতার চেয়ে অর্থ কি এখন মনোনয়নের প্রধান মাপকাঠি? আমরা জয়পুরহাট ২ আসনের পরিস্থিতি তুলে ধরব, যেখানে এই বাণিজ্যের কালো ছায়া পড়েছে। একটি গুরুত্বপূর্ণ আসনে স্থানীয় রাজনীতির বহুদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতারা যখন দিনরাত কাজ করে দলের জন্য লড়ছেন, ঠিক তখনই শোনা যাচ্ছে এক বিতর্কিত সিদ্ধান্তের খবর। জানা যায়, জয়পুরহাট ২ আসনের মনোনয়ন এমন একজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যিনি সম্প্রতি রাজনীতিতে এসেছেন এবং তার একমাত্র পুঁজি হল বিশাল অঙ্কের অর্থশক্তি। এই ব্যক্তি অতীতে একজন সাবেক ডেপুটি কমিশনার ছিলেন। নাম তার আব্দুল বারী। কবে থেকে বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত হয়েছেন? ২০২৫ সালের ২১শে জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। দলের দূর সময়ে রাজপথে না থাকা এই নেতার মনোনয়ন নিয়ে এখন মাঠ পর্যায়ের রাজনীতিতে তীব্র অসন্তোষ বিরাজ করছে। আব্দুল বারীর মনোনয়ন নিয়ে সবচেয়ে বড় যে নেতিবাচক প্রভাবটি পড়বে, তা হল দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের মনোবল ভেঙে যাবে। স্থানীয় নেতাকর্মীরা যুক্তি দিচ্ছেন, যখন বিএনপি চরম কঠিন সময় পার করেছে, মামলা হামলার শিকার হয়েছে, তখন আব্দুল বারী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে নিরাপদ অবস্থানে ছিলেন। যারা বছরের পর বছর ধরে জেল খেটেছেন, নিজের অর্থ ব্যয় করেছেন এবং দলের আদর্শকে বুকে ধারণ করেছেন, তাদের কাছে এটি একটি চরম অবিচার হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে এমন ধারণা জন্মাবে যে রাজনীতিতে নিষ্ঠা ও আদর্শের চেয়ে অর্থ ও প্রশাসনিক প্রভাবই শেষ কথা। ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা যদি নিষ্ক্রিয় হয়ে যান বা ভোট বর্জন করেন, তবে সরাসরি প্রভাব পড়বে ভোটের ফলাফলে। এমনকি ক্ষোভে তারা প্রতিদ্বন্দ্বী দলের দিকেও ঝুঁকতে পারেন। স্থানীয় কর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্বাচনী প্রচারণা কার্যত অচল। রাজপথে না থাকা একজন নেতার জন্য তৃণমূলের আস্থা অর্জন করা কঠিন হবে, যা তার বিজয়কে অনিশ্চিত করে তুলবে। এটি জয়পুরহাট ২ আসনে বিএনপির মধ্যে দীর্ঘমেয়াদী অঙ্গসাংগঠনিক বিভেদ সৃষ্টি করবে। এমন বিভেদ যে কোনো নির্বাচনে দলের ক্ষতির প্রধান কারণ হতে পারে। দল যদি দ্রুত জয় পাওয়ার আশায় একজন প্রভাবশালী কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা বর্জিত ব্যক্তিকে মনোনয়ন দেয়, তবে এটি দলের আদর্শিক ভিত্তিকে দুর্বল করে দেবে। আব্দুল বারীর প্রশাসনিক দক্ষতা হয়তো আছে, কিন্তু রাজপথে না থাকার কারণে মাঠের রাজনীতির বাস্তবতা তিনি কতটা বোঝেন, সেই প্রশ্নটি এখন জয়পুরহাট ২ আসনের প্রতিটি কর্মীর মুখে মুখে ঘুরছে। তার সম্ভাব্য মনোনয়ন দলের জন্য স্বল্পমেয়াদী লাভ ও দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে।